ফ্রেন্ডস, আমার এই আম গাছটায় এই দেখো এত পাখি বসেছে, এত সুন্দর ডাক ওদের। ক্যামেরা অন করেছি, বন্ধ হয়েছে। প্রচুর পাখি, আর আমি এখানে খাবার দিই ওদের। নভের অপেক্ষায় আছি, বাজার করতে যাব আসলেই। বাড়ি ঘর আজকে পরিষ্কার করেছি, আজান পড়েছে। কুয়াশা নাই, বাতাস আর বাতাস। ফ্রেন্ডস, বাজার করে বাসায় চলে আসছি তড়িঘড়ি করে। চিকেন কেটে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, শাক ভাজি, চিকেন এগুলো আছে, মুড়ি ওইখানে। সন্ধ্যা হয়েছে প্রায়। হাজবেন্ড তো বাসায় চলে আসছে, এসে দেখলাম না খেয়ে শুয়ে আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো দুপুরে খেতে পারিনি আমরা। ফ্রেন্ডস, শাক ভাজিটা নামিয়ে নিয়েছি, চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটা এখন ফোড়ন দিব। ডালে আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা করার জন্য, দেশি আলু। আর এখানে গরম মশলা করবো বলে বের করে নিয়েছি। জিরা বের করতে হবে, ব্লেন্ডার বের করতে হবে। মাগরিবের এখনই আজান দেবে, আজানের পরেই ওদেরকে খাবারটা দিয়ে দিব। প্রচুর খিদে লেগেছে সবার। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার শরীরটা না বেশি একটু ভালো নেই। দেখো আমার এই সাইডটা একটু ফুলে ফুলে আছে, এই সাইডটা ঠিক আছে। পুরো ঠান্ডায় আমার এই পাশটা প্রচণ্ড ব্যথা করেছে রাতে। তো যাই হোক, বাজার টাজার এনে এসেছি, রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে। এখন এই বাজার গোছাবো, তো ভাবলাম একটু রেস্ট নেব। দেখি, আর নাভেরা খায় নাই, ওর খাবারটা এখন টেবিলেই আছে। আমরা খেয়ে নিয়েছি, নাভেরাটাই আছে। ভাত, ডাল, চিকেন ফ্রাই, চিকেন আলু ভর্তা, পালং শাক ভাজি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে যে পড়তেছে, পড়া হয়ে গেলে খাবে। আর এখন আমি চিকেনটা কেটে রেখে দিই, কালকে বিরিয়ানি খাবে এই জন্য। আর এই দেখো, আমি বাজার যাওয়ার আগে সব সুন্দর করে গুছিয়ে রেখে গেছি, কিন্তু কি হয় জানো, বাজার আনার পরে না সব এলোমেলো হয়ে যায়। এখানে অল্প স্বল্প বাজার, পোলাও চাউল, ছোলার ডাল, মসুর ডাল, ছোলা, সাবু, ময়দা, পেঁয়াজ, আলু, আর কই চিনি, আর হচ্ছে এখানে মুড়িটা এভাবে ঢেকে রেখেছি। এখানে কাব্যকে ছিঁড়ে দেওয়া হয়েছে, এজন্য এটা দিয়ে ঢেকে রেখেছি। মুড়ি ঢালবো মুড়ির ঝাড়ে। তো চিকেনটা কেটে নেই। ফ্রেন্ডস, চিকেনটা তো সুন্দর করে কেটে নিয়েছি। এখন আর পানি লাগাবো না চিকেনে, তাহলে খুব বেশি বরফ জমে থাকবে। এটা আগামীকাল রাতে করি বা দুপুরে করি, যখন বিরিয়ানি করি করব। দুপুরেই করব, রাতেও খাবে দুপুরেও খাবে, এই আর কি। তো ফ্রিজে রেখে দিই। ফ্রেন্ডস, এই হলো আমার আজকের টুকিটাকি বাজার। তো লবণ টবণ এগুলো অন্য একটা প্যাকেটে ছিল, হুইল পাউডার, হ্যান্ড ওয়াশ, অল্প স্বল্প, তেমন বাজার করিনি, কারণ হচ্ছে হিসাব করে চলতে হবে, টাকার ক্রাইসিস, এজন্য সব অল্প অল্প করে বাজার করে নিয়েছি, যেটা না হলেই নয়। জামা কিছু লেখো, লেখাপড়া করো আব্বু। না না না, কিচ্ছু খুলো না মা, ঠান্ডা লাগবে। খুলো না পাখি, লিখো না কেন তুমি, এরকম গার উপর বাচ্চা কেন? রান্নাঘরের সব কাজ সেরে বেডরুমে চলে আসছি, এসে দেখি কাহিনী করে রাখছি। তো আমার যে গোলাপ ফুলগুলো ছিল না, আমার বার্থডেতে দিয়েছিল আমার হাজবেন্ড, ওই ফুলগুলো শুকিয়েছে। কাব্য সব ফুল এই ঘরে ফেলছে এভাবে। আব্বু তুমি সরাসরি লিখো আব্বু। আব্বু সরাসরি লিখো। এখন যদি ঝাড়ু না দেই খারাপ দেখায়। সকাল
সকালবেলা দেখা যাবে যে এগুলো মুছতে হবে, কারণ এরপর পানি ফেললে নষ্ট হয়ে যাবে। আমার হাজবেন্ড পড়াচ্ছে, আস্তে 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 কথা বলতে হচ্ছে আমার। কি বাবা, ঝাড়ু আজকে কিনবো, ভুলে গেছি ঝাড়ু কিনতে। এখন ছাদে চলে এলাম, হাঁসগুলোর দরজা দিতে হবে, কবুতরের দরজা দিতে হবে। পরে চলে গেছে। এদের খড় যদি না দেই এদের শীত করবে, কবুতরের খড়। চলো কাজ শেষ, ঘরে চলে যাই। তালা দিয়ে দিব। তো ফ্রেন্ডস, এই তো যাবতীয় সব কাজ সেরে এখন বসছি। এখন আমি ঈশার নামাজ পড়বো, তারপরে শুয়ে পড়বো। দেখো আমার এই সাইডটা একটু খোলাই আছে তুলনামূলক এই সাইডের। তো যাই হোক, ঘুমালে হয়তো বা ঠিক হয়ে যাবে। এখন মাসবিল কাব্য এরা পড়ছে, আর এখন আর ভিডিওটা বড় করবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল, আর আমাকে সাপোর্ট করবে প্লিজ।